গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো আজ সারাদিন কী করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ সকাল সকাল চলে গেছি একেবারে ঘাটে। তো এটা হচ্ছে বড়ল ঘাট, এই ঘাট থেকেই মায়াপুর ঘাট যেতে হয়। তারপরে চলে গেছিলাম একেবারে মিষ্টির দোকানে। হ্যাঁ, এই মিষ্টির দোকানে দইয়ের কথাটা মানে কি বলবো, যারা নবদ্বীপের বন্ধুরা আছো সবাই জানো, আর যারা নবদ্বীপে এসেছো তারাও জানো। মানে নতুন করে কিছু বলার নেই, জাস্ট অসাধারণ এই নবদ্বীপের নামকরা দোকান এটা। মানে এই দোকানের দই একদমই মানে অন্যরকম টেস্ট। তা আমি এখান থেকে মিষ্টি নিয়েছি, দই নিইনি। তো মিষ্টি নিয়ে চলে এসেছি, একেবারে আমার স্নান টান সমস্ত কিছুই হয়ে গেছে, চলে গেছি পুজো করতে। এদিকে পুজো করে চলে এসেছি, এই যে অশ্মিকে প্রসাদ দিতে আসলাম আগেই, কারণ অশ্মি বাড়িতে আছে, অশ্মিকে আগে দিয়ে তারপর তো সবাই খাবো। তো বললো আমাকে খাইয়ে দাও, তোকে একটু খাইয়ে দিলাম। একেবারে দুপুরের খেতে বসে গেছি। আজ দুপুরে রান্না বান্না কোনো কিছু করতে পারিনি, ওই বাড়ি থেকে পাঠিয়েছে, শাক ভাজা পাঠিয়েছে, আর আলু উচ্ছে আর মাছের তেল টেল সমস্ত কিছু ভাজা, আর আলু দিয়ে মাছ। সৌম্য আসবে স্কুল থেকে, তো সৌম্য এসে এখানেই খাওয়া দাওয়া করবে। তো এটা আমি সকালবেলায় করেছিলাম আলু সিদ্ধটা, সেটা রেখে দিয়েছিলাম। আমি জানতাম যে আজ রান্না করবো না, যেহেতু বাড়ি থেকে আসবে, তার জন্যই আর কিছু করিনি। এটা আমি মেখে রেখেছি, এটা দিয়ে খাবো, এগুলো দিয়ে। তাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আবার দেখা হবে। দুপুরের খাওয়া দাওয়া সেরেই অশ্মি আর অশ্মির বাবা দুজনেই বেরিয়ে গেছে। হ্যাঁ, সৌম্যকে আনতে গেছে। আর অশ্মির একটা বিশেষ কাজে, এই যে বিশেষ কাজ বলতে অশ্মি কাঁচের চুড়ি পরবে। ওর আবদার আমি কাঁচের চুড়ি পরবো শ্রাবণ মাসে। সবাই কাঁচের চুড়ি পরছে, আমিও পরবো। তো জানি না, ওর ইচ্ছে হলো, তো একমাত্র কন্যা বলে কথা, ওর শখ আবদার কি মেটানো যাবে না? তাই কখনো হয়? ওই জন্য যাই হোক, দুপুরবেলাতে একেবারে ওর ভাইকে যখন আনতে গেছে, ওর বাবার সাথে চলে গেছে, গিয়ে চুড়ি পরে এসেছে। আর আমি যখন গেছিলাম অনেক দোকানেই খোঁজ করেছিলাম, তখন পাইনি, তার জন্য আরও পড়তেও পারিনি। তো মনটা খারাপ হয়েছিল। দুপুরে যখন খেতে বসেছিল, ওকে বললো তোকে নিয়ে যাব, তো ওর মন তো খুব খুশি হয়ে গেল। ও একেবারে খুশিতে টগমগ করতে করতে চলে গেল, বললো চুড়ি পরবো। একেবারে সৌম্য চলে এসেছে। ও স্কুল গেছিলো, স্কুল থেকে ওকে নিয়ে এসেছে আমার বড়মশাই। ওর বাবা কি করেছে, গাড়ি কিনেছে, তাই তো? তোদের গাড়ি কিনেছে, তো ওদের গাড়ি কিনেছে, তার জন্য ওর বাবা তারাপীঠ গেছে। সেই আনন্দে না কি জানি না, যাই হোক, যে কোনো কারণবশত তো ওকে এখন নিয়ে আসার জন্য বলেছিল। আমার বড়মশাই গিয়ে নিয়ে এসেছে, ও এখন থাকবে আপাতত, এখন আছে, জানি না ও বিকেলে চলে যাবে কি না। আর তুই চলে যায় তো অবশ্যই বলবো, একটু মনে হচ্ছে আদর খেয়ে নিক, তাই না? হ্যাঁ, তো চলো এখনকার মতন টাটা, একটু বিশ্রাম নিয়ে এবার ইভিনিংয়ে দেখা হবে। একেবারে ইভিনিংয়ে মুড়ি চপ চা নিয়ে তিনজন মিলে বসেছি আজ। গুড ইভিনিং বন্ধুরা। তো ঘুম থেকে অনেকক্ষণ উঠে পড়েছি, উঠে সন্ধে দেখানো অনেক কাজ হয়ে গেছে, তারপর এখন মুড়ি নিয়ে বসে পড়েছি, চা করে চলে এসেছি। হ্যাঁ, সৌম্য অশ্মি দুজনেই পড়তে বসে পড়েছিল, কারণ অনেকটা সন্ধে হয়ে গেছে। ঘুমানোর পর বেশ শরীরটা ফ্রেশ লাগছে। তো চলে এখন একটু মুড়ি চপ খাই, চা খাই, তারপর আবার ওদের পড়তে বসাই, তারপর আবার পরে দেখা হচ্ছে। এখনকার মতন টাটা। অশ্মিকে পড়াতে বসেছিলাম, তারপরে একেবারে রাতের খাবার দিয়ে দিয়েছি। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিও এবার দেখা হবে। আজকের মতন টাটা।